হ্যালো এভরিওয়ান, ডাব্লিউবিসিএস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ এবং আরও বিভিন্ন ধরনের কম্পিটিটিভ পরীক্ষার জন্য একটি খুব গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। দেখতে থাকো। মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন চ্যাপ্টার থেকে স্পেশালি এই অঙ্কটি প্রায় প্রতিটি পরীক্ষাতেই এসে থাকে, তাই তোমরা খুব মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখো, অবশ্যই বুঝতে পারবে এই টাইপের অঙ্ক। চলো, প্রশ্নটি কী রয়েছে দেখা যাক। 150 গ্রাম চিনি জলের দ্রবণে 20% চিনি আছে। ওই দ্রবণে আর কত গ্রাম চিনি মেশালে নতুন দ্রবণে চিনির পরিমাণ 25% হবে। ঠিক আছে, এখানে অপশানসগুলো দিয়ে রেখেছি 15 গ্রাম, 10 গ্রাম, 20 গ্রাম, 25 গ্রাম। তো চলো শুরু করা যাক। ভালো করে দেখো যে এখানে কিন্তু কি রয়েছে, দেখো তো কত গ্রাম চিনি মেশালে। ঠিক আছে, চিনি মেশানোর কথা বলা হয়েছে, জল মেশানোর কোনো কথা বলা হয়নি। তাহলে এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হয়ে আসছে যে প্রথমে যে পরিমাণ জল ছিল দ্রবণে, দ্বিতীয় ক্ষেত্রেও জলের পরিমাণ সেম। তাই আমরা এখানে লিখতে পারি যে জল সমান জল। ঠিক আছে, জল সমান জল। বুঝতে পেরেছ? তাহলে দেখো 150 গ্রাম দ্রবণে জল কতটা আছে, দেখো 20% চিনি, তাহলে কত 80% জল আছে। বুঝতেই পারছো? তারপরে দেখো দ্বিতীয় ক্ষেত্রে দ্রবণের পরিমাণ কত, 150 গ্রাম তো আগে থেকে দ্রবণ ছিলই, প্লাস এক্সট্রা তুমি ধরো চিনি মেশাচ্ছ, চিনি, তাহলে চিনি এই দ্রবণে এবার জল কতটা থাকবে বলো তো, 25% চিনি হচ্ছে, তাহলে জল কত থাকবে বলো তো, 75%। ক্লিয়ার? তাহলে এখানে দেখো পার্সেন্টেজ ক্যান্সেল হয়ে যাচ্ছে। 75 দুগুণে কত, 150, বা পার্সেন্ট ক্যান্সেল, তাহলে কত, 80 দুগুণে কত, 160, সমান কত, 150 প্লাস চিনি। তাহলে অতএব চিনি সমান কত, 160 মাইনাস 150, তাহলে কত, 10 গ্রাম। তাহলে পরে আমরা চিনি মিশিয়েছিলাম বলো তো, 10 গ্রাম। তাহলে আমাদের এক্ষেত্রে সঠিক উত্তর কী হয়ে যাচ্ছে, বি, 10 গ্রাম। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটি। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো, যাতে নতুন কন্টেন্ট নিয়ে আসতে পারি তোমাদের সামনে, এবং বেল আইকনটি প্রেস করে রেখে দিও, যাতে যে ভিডিও আপলোড করি না কেন প্রথমে নোটিফিকেশনটি তোমরা পেয়ে যাও। ধন্যবাদ।